পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হোক, এটা হতে দিবেন? যদি আরেক সাগর রক্ত দিতে হয়, আমার বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডে খ্রিস্টানদেরকে হাত দিতে দেওয়া হবে না। শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। ইসকন নিষিদ্ধ করতে যারা চায় না তারাই ভারতের দালাল। যদি বাংলাদেশের সবচেয়ে পুরনো সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, যদি 25 জন সেনা কর্মকর্তাকে আইনের আওতায় আনা যায়, উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করা যাবে বাংলাদেশে। তো কমিশন একটা হয়েছে, হয়েছে না? এটা আমি দেখতেছি ধীরে ধীরে ঐক্য মৃত্যু কমিশন হয়ে যাচ্ছে। যাক, তাদেরটা তারা বুঝুক, আমাদের কথা তো শুনে না। আলেম ওলামারাও বলতেছে ঐক্য দরকার। এখন কিসের নীতিতে ঐক্য হবে তা তো বলে না। আমরা সব আলেম ওলামা এক হয়ে কিছু মানুষকে ক্ষমতায় যদি পাঠায় দিই, দিনের স্বার্থে তারা কি করবেন এই ঘোষণা তো দেওয়া হচ্ছে না। ঘোষণা তো দিতে হবে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই এই কাজগুলো করব, আমরা মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করব, বলতেছে না তো। তাহলে আমরা এক হব কেন? 3টা স্বার্থে আমাদের এক হইতে হবে। কয়টা স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে চাই। আমাদের দাবি আদায় হয়েছে? দেশ স্বাধীনের 54 বছর আমাদের রক্তের উপর পা দিয়ে অন্যরা ক্ষমতায় যায়, কিন্তু এখন পর্যন্ত এই দেশের মুসলমান দাবি করছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করো। এই দাবি কোন সরকার মানে না। মুসলমান দাবি করে আসছে মুরতাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আপনারা চান না? এই দাবি কোন সরকার মানে না। মুসলমানদের প্রাণের দাবি শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন, ইসলামীকরণ করতে হবে। কোন সরকার এই দাবি, তাহলে বোঝা যাচ্ছে আমাদের দাবি আদায় করতে আমাদেরকে দায়িত্ব হাতে নিতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে, আর দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের এক হইতে হবে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে 3টে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এবং তারা বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। এখন আপনারাই বলেন কাদিয়ানীরা শুধু কাফের না কুখ্যাত কাফের? মানুষকে তারা ধোঁকা দেয়, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, আর উপাসনালয়কে মসজিদ বলে। তাই বলে কি তারা মুসলিম হতে পারবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলিম হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা নিঝুম ঝুমদার, এইসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে
বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। সবচেয়ে দুঃখজনক, আপনাদের ফেনীতে আস্তানা করে ফেলছে। শাকিল, আমি যে এসেছিলাম কোথায়, ওই থানার নাম কি? কুটিরহাট সোনাগাজী। ওইখানে কুখ্যাত কাদিয়ানিরা আস্তানা করে ফেলছে। ফেনীতেও আস্তানা করছে। বাংলাদেশে প্রায় 100 সেন্টার করে ফেলছে তারা। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আপনারা বলতে পারেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো আছে, সমস্যা নাই, কাদিয়ানিরা কাফের থাকলে সমস্যা কি? হিন্দুরা তাদের মন্দিরকে মসজিদ বলে, খ্রিস্টানরা গির্জাকে মসজিদ বলে, তারা তাদেরকে মুসলিম বলে। অমুসলিম পরিচয়ে থাকলে তো আমাদের সমস্যা নাই। কাদিয়ানিরা যেহেতু ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের, তারা মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, আর তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না। আমাদের সকল দলের একটাই দাবি, এই ক্ষেত্রে সুন্নি জনতা পিছায় আছে, তাদেরকে বেশি আগে আসতে হবে। সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন? জি করেন, করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের। প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, এটার কাজই হচ্ছে আলেমদের জঙ্গি বানানো, আলেমদের জঙ্গি তকমা দেওয়া। আর কোন মাদ্রাসায় কে কি করছে দোষগুলো খুলে ধরা, কারণ এটা কুখ্যাত কাফের কাদিয়ানীদের পত্রিকা। ডেইলি স্টার, ভীষণ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটা ফেতনা মাথা চারা দিছে, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। তারা মানুষকে বলে দজ্জাল বলতে কিছু নাই। এটা কেন বলে জানেন? দজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা ইবনু মারিয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়। এটা মনে রাখতে হবে, নবী পরিচয় না, উম্মত পরিচয়। তো ঈসার যে নুজুলে ঈসা, ঈসা নামবে, এটা বিশ্বাস করা ঈমানের অংশ, অস্বীকার করা কুফর। তো এই কুফরি কথা প্রকাশ্যে বললে মানুষ কোনি দিবে না? তো বলে দজ্জাল বলতে কিছু নাই, তার মানে দজ্জালই নাই, তুই ঈসা নামবে কেন? কত জঘন্য আকীদা তাদের। তারপর তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারা বলে বোরখা, হেজাব এগুলো ইসলামে নাই, বোরখাকে বলে বাক্স। তারপরে তাদের ধারণা ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। নামাজ বলে না, বলে নোমাজ। ইমাম বলে না, বলে এমাম। কিতাব বলে না, বলে কেতাব। ইসলাম বলে না, বলে ইসলাম। এগুলো মুসলমান না, এগুলো গোমরা, পথভ্রষ্ট, জিন্দিক, কাফের।
এদের খপ্পর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিয়েছে, এটা হচ্ছে ইসাই জামাত। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা নতুন দল, বাংলাদেশে ঢুকছে 1978 সালে। কত সালে? এরা নিজেদের পরিচয় দেয় যে ইসাই তরিকাভুক্ত মুসলমান, অর্থাৎ তারা বলতে চায় আমরা মুসলমান, তবে উম্মত ঈসার। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? শুধু নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরাই মুসলমান হতে পারে, ঈসার উম্মত মুসলমান হতে পারে না। আর খ্রিস্টানরা তো ঈসাকে মানেই না, ওরা তো ঈসা নিয়া নাই, মিসা নিয়া আছে। ঈসা তো আকাশে, আর ওদের বিশ্বাস ঈসাকে হত্যা করা হয়েছে। ওরা মনে করে ঈসার কবর হচ্ছে ফিলিস্তিনে, মিথ্যা। তাহলে ওরা আছে ঈসানিয়া না মিসানিয়া? আছে মিসানিয়া। ঈসার উম্মত না, আর ঈসার উম্মত হলো মুসলমান হবে না খ্রিস্টান হবে। তারা এই সুচতুর ভাবে এই ইসাই জামাত বাংলাদেশে অসংখ্য মানুষকে খ্রিস্টান বানায় ফেলছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, আরাকান, মিজোরাম, এই তিনটা এলাকা নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আমাদের দেশে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, আমরাও 16 বছর বলছি না? কিন্তু এখন আমরা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে, তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চুপ থাকে। প্রশ্ন হচ্ছে কেন? ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। কারণ খ্রিস্টানদের বিরুদ্ধে বললে আমেরিকা খেপে যাবে, আর আমেরিকা খেপে গেলে ক্ষমতায় যাওয়া যাবে না। ওনাদের তো পলিটিক্যাল ফাদার, রাজনৈতিক আব্বা আমেরিকায় থাকে, ঠিক কিনা? এই জন্য খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে না। পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হোক, এটা হতে দিবেন? যদি আরেক সাগর রক্ত দিতে হয়, আমার বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডে খ্রিস্টানদেরকে হাত দিতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা, তাহলে দেশের স্বাধীনতার প্রশ্ন এক থাকতে হবে। কথা বলেন, দেশ যদি হারান তো রাজনীতি করবেন কই? আচ্ছা বলেন তো ভাই, ফিলিস্তিনের পাশে ইসরায়েল, আজকে 70 বছর ফিলিস্তিনিদের ঘুম হারাম। আমাদের পাশে যদি একটা খ্রিস্টান স্টেট হয়, আমরা ঘুমাতে পারবো? কারণ এই ইহুদি খ্রিস্টান এগুলো হচ্ছে পাগলা কুকুরের মতো। এমনি যেটা পাগলা কুকুর না, ওইটারই কিছু না বললে কিছু বলে না, আর পাগলা কুকুরে না বললেও কামড়ায়। ইহুদি খ্রিস্টান এগুলো হচ্ছে পাগলা কুকুর, আপনি কিছু বলবেন না, ওরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আর পরিশেষে ইসকনের কথাটা বলে দিচ্ছি, ইসকন থেকে সাবধান। বাংলাদেশ ইসকনকে নির্মূল করতে হবে। আপনি আমার মানববন্ধন প্রেস ক্লাবের সামনে দেখছিলেন, আমি প্রথম ডাকটা দিচ্ছি, এখন সারা দেশে এই আওয়াজ উঠেছে, ইসকন নিষিদ্ধ করতে হবে। ইসকন নিষিদ্ধ করতে যারা চায় না, তারাই ভারতের দালাল। যদি বাংলাদেশের সবচেয়ে পুরনো সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, যদি 25 জন সেনা কর্মকর্তাকে আইনের আওতায় আনা যায়, উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করা যাবে বাংলাদেশে। সেজন্য আপনাদেরকে সক্রিয় ভূমিকায় মাঠে নামার ডাক আসলে নামতে হবে। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আসুন আমরা সালাত ও সালাম পরে দোয়া করব, তার আগে ইস্তেগফার পড়ে নেই।